তারা এই কর্মসূচি ডাক দেয় এবং এই কর্মসূচি 29 এপ্রিল থেকে আজ পর্যন্ত চলছে। আমরা আপনাদেরকে এই কর্মসূচির সর্বশেষ তাদের কতটুকু দাবি সরকার থেকে আশ্বাস দিলেন বা কতটুকু পূরণ করলেন এই বিষয়ে কথা বলবো এবং নতুন কোনো কর্মসূচি দিবেন কিনা সেই বিষয়ে কথা বলবো। আপনি কোথেকে এসেছেন? ভোলা চরপেশন থেকে আসছি। ভোলা চরপেশন থেকে আসছেন। আপনার এইটা তো গত 29 এপ্রিল থেকে আন্দোলন চলতেছে, এই 21 দিনে আন্দোলনের অভিজ্ঞতাটা কি? আপনার কি মনে হয় যে সরকার দাবি মানবে? আমার মনে হয় যে অবশ্যই সরকার দাবি মেনে নিব, কারণ 47,000 গ্রাম পুলিশ বাহিনী এরা সবসময় সরকারের দায়িত্ব পালন করে থাকে। আশা করি আমরা সরকারের এদেশের নাগরিক, আমরা অত্যন্ত মানবতার জীবনযাপন করছি। আমাদের বিষয়টা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী তার আমলে নেবেন এবং আমাদের চাকরি অবশ্যই তিনি জাতীয়করণ, আমাদের এই দাবি উনি পূরণ করবেন। আপনার দাবিটা কি? দাবিটা আবার বলেন, সুনির্দিষ্ট কি দাবি আপনাদের? আমাদের দাবি হচ্ছে আমাদের চাকরি জাতীয়করণ, আমাদের চাকরি জাতীয়করণ, আমাদের এক দফা এক দাবি, আমাদের চাকরি জাতীয়করণ চাই। আপনার এই গত 29 তারিখ থেকে, এপ্রিলের 29 তারিখ থেকে আজ 21তম দিনে আপনাদের আন্দোলন চলতেছে। এর মধ্যে সরকারি কোনো পদস্থ কর্মকর্তা বা দায়িত্বশীল কোনো ব্যক্তি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল কিনা? না, এই পর্যন্ত আমাদের সরকারি কোনো কর্মকর্তা বা সরকারের মন্ত্রণালয়ের কোনো দায়িত্বপ্রাপ্ত লোক আমাদের সাথে কোনো রকম যোগাযোগ বা আমাদের সাথে কোনো কথাবার্তা বলে না। আপনারা কি এই আন্দোলনকে এইভাবে চালিয়ে যাবেন? ইনশাল্লাহ আমরা যতদিন পর্যন্ত আমাদের চাকরি জাতীয়করণ না করা হয় ততদিন পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা চালিয়ে যাব। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা শাহজাহান আলীর সঙ্গে কথা বলতেছিলাম। উনি ভোলার চরপেশন থেকে এসেছেন। তার দাবি জাতীয়করণ এবং 2011 সালের গেজেট বাস্তবায়ন। এই বাস্তবায়নের ভিত্তিতে তারা মূলত অবস্থান কর্মসূচি পালন করে আসছে দীর্ঘ 21 দিন যাবৎ। এই অবস্থান কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণভাবে তারা পালন করছে এবং এই অবস্থান কর্মসূচির মাধ্যমে তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বোঝাতে চাচ্ছে যে তারা তাদের বর্তমান যে স্যালারি কাঠামো বা বেতন কাঠামো এর পরিবর্তন চাচ্ছে এবং এই জাতীয়করণ অর্থাৎ চাকরির স্থায়িত্বটা চাচ্ছে। আমরা আরেকজনের সঙ্গে এই দাবির প্রসঙ্গে কথা বলি। আপনি কোথেকে আসছেন? ভোলা চরপেশন থেকে আসছি। ভোলার চরপেশন থেকে আসছেন। আচ্ছা, কি প্রেক্ষাপটে কেন মনে হলো যে আপনি আন্দোলন করবেন? আমাদের যে আন্দোলন, এই আন্দোলন হলো আমাদের যে বেতন দেয় সরকার, সেই বেতন অনুযায়ী আমরা চলতে পারি না। বেতন হলো 6,500 টাকা। আমাদের এর অর্ধেক দেয় ইউনিয়ন পরিষদ আর অর্ধেক দেয় সরকার। আমাদের বেতনও ঠিক মতন আমরা পাচ্ছি না, 3 মাস 4 মাস ঘুরায়। এবং আমাদের যে বেতন, এই বেতনে আমরা ছেলে মেয়ে লেখাপড়া করাতে অনেক কষ্ট হয়ে যায়। আমরা নিজেরাই চলতে কষ্ট, আমরা অনেক কষ্টে আছি। যে সেই জন্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাই যে আমাদের চাকরি জাতীয়করণ, আমরা জাতীয়করণ না করার পর্যন্ত আমরা এই অবস্থানে থাকব। আর আমাদের যে বেতন জাতীয়করণ আমরা চাই, এক দফা এক দাবি আমাদের জাতীয় স্কেলে বেতন দেওয়া। জাতীয় স্কুলে বেতনটা চাচ্ছেন, সেটা কত? বেতন কাঠামোটা কত চাচ্ছেন? আমাদের 2011 সালে আমাদের একটা গেজেট হাইকোর্টে দিয়েছে, রায় 19তম এবং 20তম গ্রেডে আমাদের বেতনের যে হাইকোর্টে রায় হয়েছে। 19তম আর 20তম যে গেজেট হাইকোর্টের যে রায়, এই রায়ের বেতন কত ছিল? কত? 20,000 উপরে হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের দাবি যে সেই 19তম এবং 20তম যে গ্রেড, এই গ্রেড অনুযায়ী বেতন কাঠামো দিলে এবং জাতীয়করণ করে আপনাদের পরিবারকে নিয়ে খুব সুন্দরভাবে চলতে পারেন। আচ্ছা, এই দাবি যদি সরকার আপনাদের এই অবস্থান কর্মসূচি থেকে জানাচ্ছেন, কিন্তু সরকার যেহেতু এখন পর্যন্ত পদক্ষেপ নেয় নাই, আপনারা কি আন্দোলনের ধরন চেঞ্জ করবেন কিনা? যে আমরা আন্দোলন এইভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। আমরা আছি এখানে,
আমরা যাবতালাই আমাদের প্রধানমন্ত্রী আমাদের দাবি না মান্য নিব, ততদিন পর্যন্ত আমরা এই শান্তিপূর্ণ আন্দোলন আমরা সামনের দিকে আগে যাবো। যে আপনারা এইখানে মুসলিম বা হয়তো কিছু লোক বাড়ে কিছু লোক কমে, কিন্তু আপনাদের সদস্য সংখ্যা প্রায় 47,000। জি, সবাই কি আপনার এই আন্দোলনের সাথে শরিক আছে, মানে সম্মতি আছে? আমাদের সবাই শরিক আছে এবং সবাই আসতেছে এবং আসে যাওয়া, কেউ আসে কেউ যায় এবং অনেক ইউনিয়ন পরিষদের কর্মকাজ আছে এবং সারা বাংলাদেশে উপজেলা নির্বাচন চলে, সেই জন্য অনেকে আসতে পারে না, এখন আসতেছে কেউ আর আসে যায়, এইভাবে আমাদের আন্দোলন চলতেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন দাবি দেওয়া না আদায় হওয়া পর্যন্ত। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ